আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড থেকে কিভাবে সাইটের কোর ফাইলগুলো চেঞ্জ করা যায়। ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ডপ্রেসে করা, এবং ওই সাইটের কিছু বাগ ফিক্স করা প্রয়োজন, এবং আপনার সাইটে কিছু সিকিউরিটি ভালনারেবিলিটি রয়েছে, এবং আপনি চাচ্ছেন আপনার সাইটের পারফরম্যান্স অপটিমাইজেশন করতে। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই ওই সাইটের কোর ফাইলগুলো চেঞ্জ করতে হবে ব্যাকহ্যান্ড থেকে। এখানে দেখেন, আমার একটি সাইট, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, আর এটার কোর ফাইলগুলো যদি আমি চেঞ্জ করতে যাই, আমাকে অবশ্যই সাইটের সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল থেকে অ্যাক্সেস নিতে হবে। তো চলুন আমি আমার সাইটের কন্ট্রোল প্যানেলে বা সি প্যানেলে চলে যাই। আচ্ছা, এখানে গিয়ে আমি সি প্যানেলে প্রবেশ করব প্রথমে, আর আমার সাইটটি হচ্ছে www.webmart.com। এটা হচ্ছে আমার মেইন সাইট। আমি প্রথমে যাব হচ্ছে ফাইল ম্যানেজার, তারপর আমি যাব হচ্ছে public_html এর মধ্যে। তো এইগুলোই হচ্ছে আমার সাইটের কোর ফাইল। হ্যাঁ, তো এইগুলো আমি এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার প্রথমে একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে wordpress.org। গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে এই যে লেটেস্ট ভার্সন যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। আর আমরা এই যে এই প্রোফাইল থেকে আমরা শুধুমাত্র wp কন্টেন্ট এবং wp-config.php এই দুইটি ফাইল রাখবো, বাকি সব ডিলিট করে দিব। কেন? কারণ হচ্ছে wp কন্টেন্টের মধ্যে আমাদের সমস্ত থিম এবং প্লাগইন থাকে, এবং wp-config.php-র মধ্যে আমাদের ডাটাবেজের ইনফরমেশন থাকে। তো এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দিব, শুধুমাত্র এই দুইটি ফাইল বা ফোল্ডার বাদ দিয়ে। আমরা এখান থেকে wp কন্টেন্ট এটাকে ডিলিট করে দিই, অ্যাডমিন এটাকে ডিলিট করে দিই, তারপর হচ্ছে ইনক্লুড এটাকে ডিলিট করে দিই, আর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে খুব সতর্কতার সাথে এই কাজটি করবেন, কারণ এখান থেকে wp-config.php এটাকে আমরা রাখবো, আর নিচের যেগুলো আছে এগুলো সব আমরা ডিলিট করে দেব। ডিলিট। আচ্ছা, তো আমার এখানে শুধু আমি রাখলাম হলো wp কন্টেন্ট এবং wp-config.php। আর আমরা যদি আমাদের সাইটটিকে এখন দেখি, এটাকে এখন ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের যে এই যে ফ্রেশ ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করেছিলাম এটাকে এখানে আনবো বা ইনস্টল করব। এটাকে আমরা এখানে নিয়ে আসি, বের করে দেন এখান থেকে দেখেন আমরা এটাকে প্রথমে এক্সট্রাক্ট হেয়ার করব। আচ্ছা, এক্সট্রাক্ট হেয়ার করার পর আমরা এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট হেয়ার করার কারণটা হচ্ছে এখানে আমার সাইটে কিন্তু অলরেডি wp কন্টেন্ট রয়েছে, এজন্য আমি এটাকে এক্সট্রাক্ট করে এই সাইটের বা এই ওয়ার্ডপ্রেসের
এই যে ডাব্লিউপি কন্টেন্ট যেটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলাম আমরা। আচ্ছা, ডিলিট করার পর আমরা এটাকে আবার জিপ করে নেব, কম্প্রেস জিপ ফোল্ডার। একটু সময় নেবে। অথবা এইভাবে না করে আমরা সাইটের এখান থেকে প্রবেশ করে কন্ট্রোল এ দিয়ে তারপর মাউসের রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার। ওকে, এটা জিপ হয়ে গেল। আমরা এটাকে কাট করে এই ফোল্ডারের বাইরে নিয়ে আসি, দেন এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, তারপর আমরা আমাদের সাইটে চলে যাব। এখানে গিয়ে আমরা যাব হচ্ছে আপলোড, সিলেক্ট ফোল্ডার বা সিলেক্ট ফাইল। এখান থেকে এই যে ডাব্লিউপি অ্যাক্টিভ এটাকে আমরা সিলেক্ট করে ওপেন দিয়ে দেব এবং এখানে এটা আমরা আপলোড করে দেব। গ্রিন হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। ওকে, দেন গো টু ব্যাক। আসার পর আমরা এই যে ডাব্লিউপি অ্যাক্টিভেট এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল, ক্লোজ। দেন এখান থেকে আমরা এই যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। এখন আমাদের কোনো প্রয়োজন নাই এবং রিলোড দিব। দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটে আবার রিফ্রেশ করি, দেখেন আমাদের সাইট কমপ্লিট। তো এটা হচ্ছে বিষয়। যদি কোনো কারণে আপনি মনে করেন যে আপনার সাইটে কোনো প্রকার বাগ প্রবলেম করতেছে অথবা সিকিউরিটির কোনো ধরনের রিস্ক বা ঝুঁকি রয়েছে, তৎক্ষণাৎ আপনি এভাবে আপনার সাইটের কোর ফাইলগুলো চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।